কর্কট রাশির বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে এমন একটি সময় আপনার জীবনে এসে পৌঁছেছে যাকে আপনি দীর্ঘদিন ধরেই চেয়েছেন, যেটার জন্য আপনি অন্তরের ভিতর থেকে প্রার্থনা করে আসছিলেন। গ্রহের গতিপথ যেমন একদিন বদলায়, তেমনি মানুষের জীবনের গতিপথও বদলায়। আজ সেই দিন, যেদিন আকাশের তারা আপনার দিকে তাকিয়ে হাসি দিচ্ছে। 12 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত এই সময়কাল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এক রকম আশীর্বাদ স্বরূপ হয়ে উঠতে পারে। এই সময়ে এমন অনেক ঘটনা আপনার জীবনে ঘটবে যা আগে হয়তো কল্পনাও করতে পারেননি। এতদিন ধরে যে দুঃখ, কষ্ট, বঞ্চনা, মানসিক অস্থিরতা আপনার জীবনে স্থায়ী ছায়ার মতো জড়িয়েছিল, এখন সেই অন্ধকার আস্তে আস্তে কেটে যাবে। সূর্য যেমন রাতের শেষ প্রহরে উঠে এসে আলো ছড়িয়ে দেয়, তেমনি এই সময় সূর্যের এক গুরুত্বপূর্ণ গৃহ পরিবর্তনের মাধ্যমে আপনার জীবনেও আলোর প্রবেশ ঘটবে। এই সময় সূর্য কর্কট রাশির প্রথম ঘরে প্রবেশ করছে। প্রথম ঘর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের আত্মপরিচয়, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, মানসিক বল এবং জীবনের মৌলিক প্রবণতাগুলোর প্রতীক। এই ঘরে সূর্যের উপস্থিতি অনেক বড় একটি পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এটি একটি শক্তিশালী গ্রহের শক্তিশালী অবস্থান, যার ফলে আপনি হঠাৎ করেই নিজেকে আরও আত্মবিশ্বাসী, শক্তিশালী ও উজ্জ্বল মনে করবেন। দীর্ঘদিনের যে মানসিক অবসাদ আপনাকে আচ্ছন্ন করে রেখেছিল, তা এখন সরে যেতে শুরু করবে। আপনি উপলব্ধি করবেন, আমি পারি, আমি জয় করতে পারি, এমন বিশ্বাস ধীরে ধীরে আপনার ভিতরে গড়ে উঠছে। কর্মক্ষেত্রে আপনি যে স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় ছিলেন, সেটা এখন আসতে চলেছে। আপনার মেধা ও পরিশ্রম অবশেষে প্রাপ্য ফল দিতে শুরু করবে। চাকরির প্রার্থীরা নতুন ও ভালো অফার পাবেন, ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন, এবং যারা পড়াশোনার জগতে আছেন তাদের জন্য এটি হতে চলেছে সোনালী সময়। এই উন্নতির স্রোতে আরেকটি বড় ভূমিকা রাখবেন দেবগুরু বৃহস্পতি। তিনি এই সময় আপনার রাশির এমন এক প্রভাবশালী ঘরে প্রবেশ করতে চলেছেন, যা শুধু আধ্যাত্মিক নয়, বাস্তব জীবনের ক্ষেত্রেও বড় সাফল্যের দরজা খুলে দিতে পারে। বৃহস্পতির আগমন যেন এক বিশাল সৌভাগ্যের সুনামি নিয়ে আসবে। আপনার জীবনে যেসব স্বপ্ন বহুদিন ধরে দমবন্ধ হয়েছিল, তাদের ডানা মেলবার সময় এসে গেছে। আপনি পাবেন একে একে 3টি বড় স্বপ্ন পূরণের সুযোগ, একটি আপনার ক্যারিয়ার বা ব্যবসার ক্ষেত্রে, একটি পারিবারিক জীবনে, এবং তৃতীয়টি আপনার ব্যক্তিগত মানসিক শান্তি ও আধ্যাত্মিক জাগরণের পথে। এই সময় আপনি এমন কোনো সংবাদ পেতে পারেন যা দীর্ঘদিন আপনার হৃদয়ে আশার আলো হিসেবে জ্বলছিল। হয়তো কারো চাকরি হবে বিদেশে, কেউ বিয়ের প্রস্তাব পাবে, কেউ আবার বহুদিনের মনোবাসনা পূরণের দিকে এগিয়ে যাবে। পরিবারে সুখ, আনন্দ, মিলনের বাতাস বইবে। হারিয়ে যাওয়া সম্পর্ক ফিরতে পারে, ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে। মা বাবা, ভাই বোন, জীবনসঙ্গী বা সন্তানের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। এমনকি যারা দীর্ঘদিন ধরে নিঃসঙ্গতা অনুভব করছিলেন, তাঁরাও নতুন সঙ্গী খুঁজে পেতে পারেন। তবে এই সময়ের মধ্যেও একটি বিষয়ে আপনার একান্তভাবে খেয়াল রাখা দরকার। যত বড়ই সাফল্য আসুক না কেন, নিজের ভিতরের শত্রুদের দমন করতে না পারলে সবকিছু মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। শ্রীকৃষ্ণ তাঁর গীতায় বলেছেন, লোভ, ক্রোধ ও হিংসা মানুষের 3 পরম শত্রু। এই 3টির উপর যে ব্যক্তি নিয়ন্ত্রণ রাখতে পারেন না, তাঁর পতন অনিবার্য। এই বাণী যেন আপনার জীবনের মূল মন্ত্র হয়ে দাঁড়ায় এই বিশেষ সময়। লোভ আপনাকে ভুল পথে নিতে পারে, ক্রোধ আপনাকে সম্পর্ক নষ্ট করতে পারে, আর হিংসা আপনার অন্তরকে বিষাক্ত করে তুলতে পারে। এই সময়ে আপনি যদি একটু নিয়ন্ত্রিত জীবনযাপন করেন, ধৈর্য ধরেন, এবং নিজের অন্তর্নিহিত নৈতিকতা বজায় রাখেন, তাহলে এই শুভ সময় শুধু একবার আসবে না, তার প্রভাব বহুদিন ধরে চলতে থাকবে। আপনি নিজেকে খুঁজে পাবেন নতুনভাবে, নতুন আলোর নিচে। আপনার সামনে খুলে যাবে এমন সব দরজা, যেগুলোর আপনি অস্তিত্বও জানতেন না। কর্কট রাশির জাতক জাতিকাগণ, সময় এমন এক দিশারি, যে ঠিক মুহূর্তে জীবনকে বদলে দেয়। এক মুহূর্ত আগে আপনি যেখানে ছিলেন, আর এক মুহূর্ত পরে আপনি কোথায় থাকবেন, তা সময়ই নির্ধারণ করে দেয়। ঠিক এমনই এক সময় এখন আপনার জীবনে এসে দাঁড়িয়েছে, যেখানে আপনি শুধু সময়ের স্রোতের ভাসমান যাত্রী নন, আপনি এখন সেই নাবিক, যিনি নিজের গন্তব্য নিজেই ঠিক করবেন। এই সময় বৃহস্পতি, যাকে বলা হয় দেবগুরু, জ্ঞানের ভাণ্ডার, সৌভাগ্যের প্রেরক এবং মানব জীবনের ইতিবাচক পরিবর্তনের প্রধান অনুঘটক,
তিনি আপনার রাশিচক্রে এমন একটি স্থানে প্রবেশ করছেন যা আপনার জীবনে এনে দিতে পারে 3টি গুরুত্বপূর্ণ স্বপ্ন পূরণ। আপনি হয়তো ভাবছেন, কি সেই স্বপ্ন? কেমন করে তা পূরণ হবে? প্রথম স্বপ্ন, চাকরি, পেশা বা জীবিকার স্থিতি ও সম্মান। যারা বহুদিন ধরে কর্মক্ষেত্রে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিলেন, তারা এই সময়ে এক স্থায়িত্বের স্পর্শ পাবেন। আপনি যদি চাকরির সন্ধানে থাকেন, তবে হঠাৎই এমন এক জায়গা থেকে ডাক আসবে যেখান থেকে আপনি আশা করেননি। আবার যারা ইতিমধ্যে কর্মরত, তাদের জন্য এই সময়টি হবে পদোন্নতির, সম্মান বৃদ্ধির এবং সহকর্মীদের মধ্যে নিজের নেতৃত্ব প্রতিষ্ঠার এক দুর্লভ সময়। ব্যবসায়ীরা পাবেন নতুন বিনিয়োগ, নতুন ক্রেতা এবং নতুন রফতানির সুযোগ। এক কথায়, আপনার পেশাগত জীবন এবার আর আপনার কাঁধে বোঝা নয়, এটি আপনার গর্বের বিষয় হয়ে উঠবে। দ্বিতীয় স্বপ্ন, পারিবারিক স্থিতি, সম্পর্কের সুস্থতা এবং আনন্দ। আপনি যদি দেখেন আপনার পারিবারিক জীবন দীর্ঘদিন ধরে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, কখনো মানসিক দূরত্ব, কখনো অর্থনৈতিক টানাপোড়েন, কখনো দাম্পত্যে সংকট, তাহলে জেনে রাখুন এই সময়টি সেই সব সমস্যার অবসান ঘটানোর জন্য উপযুক্ত। বৃহস্পতির প্রভাবে আপনার মধ্যে সহানুভূতি বাড়বে, আপনি আরও শ্রদ্ধাশীল, সহনশীল ও দায়িত্বশীল হবেন। একই সাথে পরিবারের সদস্যরাও আপনাকে বুঝবে, ভালোবাসবে। বাড়িতে হতে পারে নতুন অতিথির আগমন, কারো বিয়ের কথা পাকা হতে পারে, এমনকি সন্তান সম্ভাবনার সুসংবাদও মিলতে পারে। আপনি হঠাৎ করেই নিজেকে এমন এক ভালোবাসার আবহে আবিষ্কার করবেন যেখানে দূরত্ব নেই, সন্দেহ নেই, কেবল ঘনিষ্ঠতা ও একসাথে থাকার আনন্দ আছে। তৃতীয় স্বপ্ন, নিজেকে খুঁজে পাওয়া, আত্মিক জাগরণ ও মানসিক শান্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্বপ্নটি এই সময় পূর্ণ হতে চলেছে তা হচ্ছে নিজের মধ্যে শান্তি খুঁজে পাওয়া। এতদিন আপনি হয়তো বাহ্যিক সাফল্যের পেছনে ছুটেছেন, কিন্তু ভেতরে ভেতরে ছিলেন শূন্য। এই সময় আপনাকে সেই শূন্যতা পূর্ণ করতে সাহায্য করবে। আপনি নতুন করে ভাবতে শিখবেন, কে আমি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আধ্যাত্মিক চর্চা, যোগব্যায়াম, ধ্যান এসবের দিকে আকৃষ্ট হবেন। মনে হবে জীবনের আসল সুখ বাহিরে নয়, ভিতরে। আপনি যেভাবে রাতের আকাশের তারা গুণে স্বপ্ন দেখেন, তেমনি এখন আপনি নিজের আত্মার আলো খুঁজে পাবেন। এটি এক অভ্যন্তরীণ জার্নি যা শুরু হবে এই সময় এবং আপনাকে ভবিষ্যতের দিকে আলোকিত করবে। এই 3টি স্বপ্ন পূরণ মানে শুধু 3টি ঘটনা নয়, এটি হল জীবনের প্রতিটি স্তরে এক অভূতপূর্ব উত্তরণ। কিন্তু এখানেই শেষ নয়। এই সময় আপনি হঠাৎ এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হবেন যেখানে আপনার সহ্যশক্তি ও মনোবল পরীক্ষা নেওয়া হবে। আপনি হয়তো নিজেই অনুভব করবেন চারপাশের মানুষ হঠাৎ করে আপনাকে অন্য চোখে দেখছে, কেউ হয়তো ঈর্ষান্বিত, কেউ হয়তো অতিরিক্ত প্রত্যাশা করছে, আবার কেউ বিশ্বাস করছে না আপনার পরিবর্তনকে। এখানেই আপনাকে দাঁড়াতে হবে শক্ত হয়ে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, যে নিজেকে জয় করতে পেরেছে সে পৃথিবীর সমস্ত যুদ্ধ জিতে ফেলেছে। এই সময় আপনি নিজেকে জয় করতে শিখুন, কারণ এই সময়ের মধ্যে লোভ, রাগ, হিংসা এই 3টি দুর্বলতা মাথা তুলবে। কেউ হয়তো আপনাকে লোভ দেখিয়ে ভুল পথে নিয়ে যেতে চাইবে, কেউ এমন কথায় রাগিয়ে তুলবে যা আপনার শান্তিকে ভেঙে ফেলতে পারে, কেউ আবার আপনার সাফল্য দেখে হিংসার বিষ ছড়াবে। আপনি যদি এই 3টি দানবকে বসে রাখতে পারেন, তাহলেই আপনি শুধু 3টি স্বপ্নই নয়, 3 গুণ বেশি সফলতা অর্জন করবেন। একটি সহজ নিয়ম মনে রাখবেন, যেখানে অহংকার জন্ম নেয় সেখানেই পতনের বীজ রোপিত হয়। এই সময় আপনি যত বড় হচ্ছেন তত বেশি নম্র হন, কারণ বৃহস্পতি নম্রতাকেই পছন্দ করেন। এই সময় আপনার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি কর্ম যেন হয় সদিচ্ছা, সততা ও দায়িত্ববোধে ভরপুর। এছাড়া এই সময় আপনি কিছু শুভ কাজ শুরু করতে পারেন। প্রতি বৃহস্পতিবার গরিব মানুষকে হলুদ রঙের খাবার, যেমন খিচুড়ি, হলুদ মিষ্টি দান করা। দেবগুরু বৃহস্পতির জন্য ওম গ্রাং গ্রিন রোম সৎ বুধায় নও মন্ত্রটি 11 বার জপ। সাদা বা হালকা হলুদ রঙের পোশাক বেশি পরা, পিতামাতার আশীর্বাদ নেওয়া এবং তাঁদের সেবা করা। 12 আগস্ট থেকে 26 আগস্ট এই সময়কাল শুধু আপনার পেশাগত বা অর্থনৈতিক উন্নতির সময় নয়, এটা আপনার পারিবারিক জীবনে এক আশ্চর্য রং ছড়িয়ে দেবে। দীর্ঘদিন যদি আপনার ঘরে অশান্তি বিরাজ করে থাকে, কেউ কারো সঙ্গে কথা না বলে থাকেন, কোনো ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হয়ে থাকে,
তবে এই সময় সেই দেওয়ালগুলো ধীরে ধীরে গলে যাবে। আপনার পরিবারে এমন কিছু মুহূর্ত আসবে যেখানে সবাই একসাথে বসবে, হাসবে, গল্প করবে। যে মানুষটা হয়তো বহুদিন দূরে ছিল সে ফোন করবে। কোনো ভাই বা বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা পরিষ্কার হয়ে যাবে। মা বাবা হোক কিংবা জীবনসঙ্গী, আপনার প্রতি যে নীরব অভিমান ছিল তা এখন ভালোবাসার অশ্রুতে ভিজে উঠবে। গৃহে এমন কিছু শুভ ঘটনা ঘটবে যা বহুদিন পর পরিবারের সদস্যদের একত্র করবে। হতে পারে কাউকে নিয়ে বিয়ের আলোচনা শুরু হবে, কারো সন্তানের আগমনের সুখবর আসবে, কাউকে নিয়ে বিদেশ ভ্রমণের সম্ভাবনা তৈরি হবে, বা কোনো পুরনো বন্ধুকে ঘরে আমন্ত্রণ জানানো হবে। আপনার বাড়ি যেন এক উৎসবমুখর পরিবেশে পরিণত হবে। কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় এক বিশেষ ভূমিকা পালন করবেন, সেতুবন্ধনের, মেলবন্ধনের এবং পুনরায় ভালোবাসাকে জীবন্ত করে তোলার। এই সময় আপনি উপলব্ধি করবেন প্রকৃত সুখ, সফলতা বা শান্তি সবই পরিবার থেকেই আসে। আপনার যত বড় সাফল্যই হোক না কেন তা তখনই পূর্ণতা পায় যখন ঘরে শান্তি থাকে, সম্পর্কগুলো গা হয় এবং হৃদয়গুলো কাছাকাছি আসে। বৃহস্পতি ও চন্দ্রের যুগল প্রভাব এই সময় আপনার জন্য এমন এক পবিত্র আবহ তৈরি করছে যা আপনাকে শুধু মানুষ হিসেবে নয়, একজন দায়িত্বশীল পিতামাতা, সন্তান, ভাই বোন, জীবনসঙ্গী হিসেবেও গড়ে তুলবে। তবে এই পর্বে একটি গুরুত্বপূর্ণ বার্তাও রয়েছে। অনেক সময় আমরা পুরনো কথার মধ্যে আটকে থাকি। কেউ কি বলেছে, কি করেনি, কে অবহেলা করেছে, এই স্মৃতির দেয়াল আমাদের ভালোবাসা অনুভব করতে দেয় না। এই সময়টা আপনার জন্য সেই দেয়াল ভাঙার সময়। এই সময় আপনি চাইলে ক্ষমা করতে পারবেন, ভুল স্বীকার করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে বদলাতে পারবেন। জীবনের মোড় আসলে তখনই ঘোরে যখন মানুষ নিজের ভেতরের জেদ, গোঁড়ামি আর অহংকারকে পেছনে ফেলে সামনে হাঁটে। আপনার মধ্যে এই শক্তি রয়েছে, আর এই সময় সেই শক্তির জাগরণ ঘটবে। আপনার নিজের ভেতরেও আপনি এক নতুন মানুষকে আবিষ্কার করবেন, যিনি আগের তুলনায় বেশি ধৈর্যশীল, বেশি কৃতজ্ঞ, বেশি নম্র আর বেশি গভীর। এই পরিবর্তন শুধু আপনার নয়, আপনার পরিবারের, আপনার চারপাশের পরিবেশেরও পরিবর্তন ঘটাবে। সন্তানরা আপনাকে নতুন চোখে দেখবে, সঙ্গী আপনাকে নতুন করে ভালোবাসবে, আর আত্মীয় স্বজনরাও আপনার মূল্য বুঝতে শুরু করবে। এই সময় কিছু ছোট ছোট কাজ আপনার পারিবারিক আনন্দ বাড়াতে সহায়ক হতে পারে। সন্ধ্যায় পরিবারের সকলের সঙ্গে বসে এক কাপ চা বা নাস্তা করা, পুরনো অ্যালবাম খুলে ফেলে সবার সঙ্গে হাসির স্মৃতি ভাগ করা, বাবার সঙ্গে হাঁটা, মায়ের সঙ্গে রান্না, এমন সময় কাটানো, ভাইবোনদের সঙ্গে খোলামেলা আলাপ, কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, ধন্যবাদ বা ভালোবাসি বলা, এসব খুবই ছোট কাজ কিন্তু গভীর প্রভাব ফেলে। এই সময় আপনি নিজেই বুঝবেন আপনি আর আগের সেই মানুষটি নন, আপনি আরও কোমল, আরও সংবেদনশীল, আরও প্রজ্ঞাবান হয়ে উঠছেন। এটাই বৃহস্পতির প্রকৃত আশীর্বাদ। আপনাকে অর্থ দেবে, সম্মান দেবে, কিন্তু তার থেকেও বড় কিছু দেবে, আপনার সম্পর্ককে সারিয়ে তুলবে। এবং সম্পর্ক সুস্থ হলে মানুষ একা থাকে না, সে পূর্ণ হয়, সে জ্বলজ্বলে হয়, সে ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যায়।